তাকাইলে গালি দেয়, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যেটা চোখে লাগবে ওটাই মিলবে। এটা জান্নাতের সবচেয়ে মজা। আরেকটা আছে, ওটা আল্লাহ মাঝে মাঝে বাইর করে দিবে। এই জন্য কোরআন বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, ওটা আল্লাহ লুকায় রাখছে, মাঝে মাঝে দিয়া তাক লাগায় দিবে। তাক তাক বুঝেন কি? অবাক করে দিবে, মাঝে মাঝে বাইর করা, যে এটা কোথেকে আসলো, এত সুন্দর। এই জন্য হাদিসে আছে জান্নাতে সৈকত আছে। কি সৈকত চিনো? কি সমুদ্র সৈকত। জান্নাতেও দুইটা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। তো ওইখানে সৈকতে যাবে, প্রথম তো আড্ডা দিবে। আড্ডা আড্ডা বোঝেন না? মাঝে মাঝে তো হুজুররাও যায় দল দইরা, ঠিক না? কক্সবাজারে দেখি। হ্যাঁ, তো আড্ডা দিবে প্রথম, পরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরত আসতে থাকবে তো আল্লাহ একটাকে বাইর করে ছেড়া দিবে, সবার সামনে একটা একটা ছেড়া দিবে। ওই উখফিয়া লাহুম, চোখে পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আপনি বুঝবেন না, ও যারা বোঝার ওরা বুঝতেছে। আল্লাহ ওই লুকানোর থেকে বাইর করে ছেড়ে দিবে। না, বুড়া মানুষ তো জান্নাতে যাবেই না, খামাখা এটা শুনে লাভ কি? যাবে তো যুবকরা, ঠিক না? এই জন্যই যুবকের ওয়াজ শুনাইতেছি আমি। আল্লাহ ওই লুকানোর থেকে একটা খুইলা ছেড়ে দিবে, চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। আর সাথে সাথে চিৎকার দিয়া বলবে এটা কোত্থেকা। তো ওইটাই বলবে তুই কি কোরআন পড়িস নাই? মা উখফিয়া লাহুম, আমি লুকানো ছিলাম, ওইখান থেকে বাড়ি করে পাঠায় দিছে। হ্যাঁ, তিন মজা জান্নাতে। চার নেয়ামত দিয়া তারপরে তিন মজা দিবে, যাতে লুটার মতো লুটতে পারে। লুটার মতো খানা আছে কিন্তু আপনার রুচি নাই, লাভ আছে? অথবা পেট ভরা, লাভ আছে? তো আল্লাহ তিন চার নেয়ামত দিয়া তারপরে দিবে মজা। আন তাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জীবন দিবে, কোনদিন মৌত হবে না। আন তাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আন তাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনো দিন নিয়ামত কমবে না। তারপরে দিবে তিন মজা, লুটো। তো যেটা বলতেছিলাম, ওয়াজ যদি লাগতো, গায়ে লাগতো, তাহলে যুবক পাগল হতো যৌবন আল্লাহর কাছে বেচার জন্য, নারী পাগল হতো নারীত্ব আল্লাহকে দেওয়ার জন্য, পুরুষও পাগল হইতো নিজের জীবনটা আল্লাহকে দিয়া দেওয়ার জন্য। অথচ কত বড় অফার দিতেছে আল্লাহ, ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। কি দিয়া কিনবেন? তো বলছে আল জান্নাত, জান্নাত দিয়া কিনবো। দুনিয়ার মানুষ কিনলেও কাগজ দিয়া কিনবে, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে কিনবো। কোন জান্নাত? যেটা চিরদিন থাকবে। কাগজ তো আজ আছে কাল নাই,
খরচ করলেই শেষ, জান্নাত খরচ করলেও শেষ হবে না। নাইলে কেন বললাম আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন নেয়ামত কমবে না। জান্নাতে কমবে না, শুধু বাড়বে। কোরআনও বলে লাদাইনা মাজিদ, বাড়তেই থাকবে, কমবে না। তাহলে পুরুষও পাগল হইতো জীবন আল্লাহকে দিয়া দেওয়ার জন্য, নারীও পাগল হতো যে জীবনটা আল্লাহকে দেওয়া যায় কিনা, যুবকও পাগল হতো যৌবন আল্লাহকে দেওয়া যায় কিনা। কিন্তু আফসোস, ওয়াজ তো গায়ে লাগে না। লাগলে বাংলাদেশের মতো ওয়াজ তো কোথাও হয় না, দুনিয়ার কোথাও তো এরকম ওয়াজ হয় না বাংলাদেশে যেরকম হয়। আমি তো দুনিয়া ঘুরা বলতেছি, নেটে দেখা না, কম দুনিয়া তো দেখলাম না, কম মহাদেশ তো দেখলাম না, কিন্তু ওয়াজ তো গায়ে লাগে না। লাগবে তো লাগবে কোত্থেকা, রহমতের ছোঁয়া লাগলে না লাগবে, ওয়াজে তো রহমতের ছোঁয়াই লাগে না। কেননা যেমন শোনার তেমন শোনে না, যেমন পরিবেশ বানানোর তেমন বানায় না। আর শয়তান বানাইতেও দেয় না। হ্যাঁ, শুধু আমরা উন্নত হয়েছি, শয়তানও এখন উন্নত হয়েছে। শয়তানও এখন না, শয়তান অ্যানালগ রয়ে গেছে না, মনে হয় বোঝেন নাই। আমরা যদি ডিজিটাল হই তো শয়তান কি ডিজিটাল হয় না? না, শয়তান কি অ্যানালগ? হ্যাঁ, আমরা যদি প্রযুক্তিতে উন্নত হতে পারি তাহলে শয়তান কেন প্রযুক্তিতে উন্নত হবে না? শয়তানও কিন্তু প্রযুক্তিতে এখন উন্নত। এজন্য শয়তান ওয়াজের ভিতরে ছোঁয়া লাগতে দেয় না। মনোযোগের কথা বললেন, বললেই যদি হইতো তাহলে আল্লাহ চুপ থাকতে কেন বললেন? আনসিতু বলছে, আনসিতু। সাউন্ড আসবে, আপনি বসেন, সাউন্ড আসবে। আমি বুঝি শয়তান আজকে ওয়াজ নিয়ে উঠতে দিবে না, কেননা ও তো শয়তানি হয়েছে আমাদের কারণে। মানুষের অস্তিত্ব না হলে ও শয়তান হতো কোত্থেকা? ও কি শয়তান ছিল নাকি? ও আপনার আমার চেয়ে বড় বুজুর্গ ছিল। 60-60টা উপাধি ছিল ওর, প্রত্যেক আকাশের ভিতরে। 1,85,000 বৎসরের ইবাদত ছিল, 30,000 বৎসর আরশের তোয়াব ছিল, 13,000 বৎসর ফেরেশতাদেরকে ওয়াজ শোনাইছে। আপনি আর কত বড় বক্তা, আর আমি কত বড় বক্তা। মনোযোগ দিয়ে শুনেন, আওয়াজ শুনবেন। ভলান্টিয়ারদেরকে বলতেছি, কাউকে বসাইতে হলে, ডাকতে হলে ইশারায় ডাকবো, আওয়াজ দিয়া না। বিলকুল নির্জুম হতে হবে, তাইলে ওয়াজে লাভ হবে, নাইলে কোনো লাভ হবে না। এটা কততম ওয়াজ? এরকম তম বাড়তে থাকবে, তম। বাংলাদেশের মতো ওয়াজ দুনিয়াতে কোথাও হয় না। প্রত্যেক এলাকা এলাকা, বাড়ি বাড়ি ওয়াজ হয়, কিন্তু ওয়াজের তো কোনো রং দেখতেছি না। রং দেখেন? হ্যাঁ, রং যদি দেখতেন তো যুবকরা এইভাবে চুল কাটে কেন? এত টাকারও অপচয় করে। 100 টাকা দিয়ে চুল কাটা যায়, 500 টাকা দিয়ে কাটে। তো 100 টাকা দিয়ে চুল কেটে 400 টাকা দিয়ে পিঠা খাইতে পারতো। তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম, যা লাগাইবা অঙ্গে তা যাবে সঙ্গে। ওর শরীরে তো লাগতো, পেটে তো যেত,
কিন্তু 500 টাকা দিয়ে কাটায় 400 টাকাই লস। তারপরেও মনকে বুঝ দিতে পারতাম, যদি চুল দেখা কোনো মেয়ে বলতো আই ডট ডট ইউ, তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম যে চুলের কাটিং দেখা কমসে কম একজনে তো ভালোবাসছে, ঠিক না? কিন্তু মেয়েরা তো ওদের চুলের কাটিং দেখে পিছের দিকে টিটকারি করে, কিরে বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি। 100টা তো নাম এই পর্যন্ত চুলের মেয়েরা দিয়া ফেলছে। বলবো আমি একটা একটা করে, ওরা তো লজ্জায় পরে উঠে চলে যাবে এখান থেকে, লাভ কিছুই হবে না। আজ পর্যন্ত তো চুল দেখে কোনো মেয়ে ভালোবাসলো না, বরং পিছন থেকে টিটকারি করলো, মজাক করলো। আর বরং ওদের চুলের কাটিং মেয়েদের এনজয়ের পাথেরও হয়ে গেছে, ঠিক না? জিজ্ঞেস করে, ওদেরকে জিজ্ঞেস করেন, আমারে না, আমার দিকে দেখেন তো, ওদের জিজ্ঞেস করেন ওদের চিল নিয়ে মেয়েরা টিট করে কি করে না? ওই করে টিট করে না করে না? হ্যাঁ, তারপরে তো চুল কাটে নেটে দেখা। ওয়াজের রং তো লাগে নাই। ওয়াজের রং যদি লাগতো তাহলে তো যুবক আল্লাহকে যৌবন দেওয়ার জন্য পাগল হয়ে যেত, যে আমার যৌবনটা আল্লাহ গ্রহণ করে কিনা। কেননা গ্রহণ করতে দেরি, ওর ভাগ্য খুলতে দেরি হবে না যদি আল্লাহ ওর যৌবন গ্রহণ করবে। কি সত্য তো না ভুল বলতেছি? হুজুররা কি বলে, ওর যৌবন যদি আল্লাহ গ্রহণ করত তাইলে তো ওর ভাগ্য খুলে যেত। ও তো আল্লাহকে যৌবন দেওয়ার জন্য পাগল না। যদি ওয়াজের রঙই লাগতো তাহলে প্রত্যেক যুবক আল্লাহকে যৌবন দেওয়ার জন্য পাগল হয়ে যেত, যে আল্লাহ আমার যৌবনটা নেন না, আমি দিতে রাজি। আল্লাহকে দেওয়ার জন্য সারাদিন পিচ পিচ ঘুরতে থাকতো। এখন যেরকম পিচ ঘুরে, জীবনে একবার হলো আমারে লেখা দাও আই ডট ডট ইউ, যাতে আমি বন্ধুদেরকে দেখাইতে পারি যে দেখ আমারও লেখা দিয়েছে। এর চেয়ে বেশি ঘুরতো ওরা আল্লাহর পিছে বলতেন আল্লাহ কই পাওয়া যাবে, ও খুঁজে বের করতো আল্লাহ কই পাওয়া যাবে। নাইলে ওরা আমাদেরকে জিজ্ঞেস করতো যে আল্লাহ কই পাওয়া যায়, আমি যৌবন আল্লাহকে দিতে চাই। ওরা আমাদেরকে জিজ্ঞেস করতো না আপনাদের কাছে অ্যাড্রেস আছে না নাই? আছে, তাইলে ও আলেমদেরকে জিজ্ঞেস করতো যে আমি যৌবন আল্লাহকে দিয়া ধন্য হতে চাই, ধন্য। যুবক দুনিয়ার মানুষ তোমার যৌবন কিনতে চায়, কিন্তু মরিচিকা দিয়া মরিচিকা বুঝো? হ্যাঁ, মনে বোঝো না? মরিচিকা বুঝো? সারাদিন তোমারে পিচ ঘুরাইব, পটটা পাইতে দেরি, তোমাকে বলতে দেরি করবে না। চামচ বানায় তোমারে ঘুরাবে, তরকারির পাতিল আসতে দেরি, তুমি আউট হইতে দেরি হবে না। মনে হয় এখনো বোঝো না? দুনিয়ার মানুষ তোমাকে কি দিয়ে কিনবে? বেশিতে বেশি কাগজ দিয়ে কিনবে। কাগজ চেনো? দুনিয়ার টাকা সব কাগজ। আর আল্লাহ যদি তোমার যৌবন কিনলো তাহলে জান্নাত দিয়ে কিনবে। জান্নাত কি দিয়া? জান্নাত দিয়ে কিনবে। শুধু জান্নাত দিয়ে কিনবে না, হায় তো ওয়াজের যদি রং লাগতো তাহলে যুবক যৌবন বেচার জন্য পাগল হয়ে যেত, যে আমি আল্লাহর কাছে বেচতে চাই, কারো কাছে। আর আল্লাহ যৌবন কেনার জন্য প্রস্তুত, নাহলে
কেন বলবেন সাবআতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা তিলাওয়াত করলাম। আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবেন। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনব, যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কুরআন ফাস্তামিউ, কোরআন বা কোরআনী কথা যখন শুনো 100-তে 100 মনোযোগ দিয়ে শুনো, 100টা পরিমাণও যেন কম না হয়। দ্বিতীয় আল্লাহর আদেশ আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুল এবং নীরব রাখো। লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে, ছোঁয়া। আবারও বলতেছি কিন্তু আওয়াজ হলে কথা বলবো না, যতক্ষণ পর্যন্ত নীরব না হবে ততক্ষণ পর্যন্ত কথা বলবো না। কেননা এটা আল্লাহর আদেশ। পরিবেশটাকে নীরব রাখো। কোরআন দিলাম কিন্তু কোরআন, পরিবেশটাকে নীরব রাখো আর পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো, তাইলেই কিন্তু রহমতের ছোঁয়া লাগবে, ছোঁয়া। আপনি বলবেন রহমতের ছোঁয়া লাগলে কি হবে, না লাগলে কি হবে? তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝাই। সালাম বাড়াইতে হবে না, সালাম দাইমান মা দাওয়ামি লা মুনতাহা লাহু দুনা ইলমি ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। وقال رسول الله صلى الله عليه وسلم من صام وقام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه لواء الحمد بيده يوم القيامة الذي بعثه إلى الجن والإنس بشيرا حمال منان فعال لما يريد والصلاة والسلام رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمال قسم الرزق فلا ينسى من خلقه ولم يكن له كفوا أحد الحي القيوم